আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর 3.1 নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 3.1 এর আজকে আমি 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান দেব। এর আগে আমি 12 আগ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সকল অঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা অবশ্যই যারা না দেখছো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার ক্লাসটা দেখবে এবং আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। দেখো এখানে আমি দেওয়া আছে 12 নাম্বার আমি লিখে রাখছি। দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5, এই যে এইটা। তারপর আমি প্রদত্ত রাশি উঠাইছি এটা, দেখো 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এই অঙ্কটা আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে সূত্রের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে মান বসিয়ে অঙ্কটা করা যায়। তাহলে আমি ওই নিয়মে করলাম না, সূত্র বসিয়ে ঝামেলার ভিতর যাওয়ার দরকার নেই, তোমরা সরাসরি এটা মান বসিয়ে দিবা। সরাসরি মানটা বসিয়ে দিবা কিভাবে দেখো, সরাসরি মানটা বসিয়ে দিবা। যেমন এখানে আছে 9 লিখলাম, x এর মান আছে কি 3, তাহলে এখানে আমরা দেব গুণ 3 এর পর কি দিব হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 16, এখানে দিব 16, ওয়াই এর উপর আছে কি ওয়াই এর মান আছে 4, আমরা এখানে ইনটু দিয়ে কি করব 4 হোল স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে প্লাস, এখানে 4 দেব, তারপর 4 দেওয়ার পর জেড এর মান আছে কত 5, 5 এর পর আমরা কি দিব হোল স্কয়ার দিব। এইখানে ব্র্যাকেটটা অবশ্য না দিলেও হয়, ব্র্যাকেটটা লাগবে না, ব্র্যাকেটটা আমি দিলাম না। দেখো তাহলে আমি এখানে স্কয়ারটা তোমরা এইভাবে দাও, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, শুধু ইজি বিজি দেখায়। তাহলে 4 আর এই জেড এর মান কত, জেড এর মান হচ্ছে হলো যে 5, 5 এর পুরো আছে কত স্কয়ার। এই যে দেখো x এর উপর স্কয়ার দিলাম স্কয়ার, y এর উপর স্কয়ার দিলাম 4 এর উপর স্কয়ার, জেড এর উপর স্কয়ার দিলাম 5 এর উপর স্কয়ার। এখন এখানে আছে কি মাইনাস দাও, এখানে মাইনাস, তারপর এখানে 24 নাও, 24 নেওয়ার পরে x এর মান আছে কত বলো তো, আছে 3, তুমি এখানে দিবা কি ইনটু 3, তারপরে ওয়াই এর মান আছে কত 4 ইনটু 4, এখানে 4 দিবা, তারপরে দিবা মাইনাস, তারপর আবার 16 দিবা, তারপরে দিবা, একটু ক্যালকুলেশন করতে আর কি একটু সময় লাগবে, এছাড়া কিছুই না। দেখো তারপরে 16 এর পর আছে ওয়াই এর মান আর জেড এর মান, তাহলে ওয়াই এর মান আছে কি, ওয়াই এর মান আছে 4, জেড এর মান আছে হলো যে 5, তারপর হচ্ছে প্লাস, প্লাস আছে কি আছে 12, 12 আছে, তারপর হচ্ছে হলো যে 12 আর জেড এর মান হচ্ছে কত 5, জেড এর মান 5, এক্স এর মান আছে কত 3। আমরা মানগুলো অবশ্যই সঠিকভাবে উঠাই দিলে আমাদের অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে যাবে, একেবারে সহজ অঙ্ক। দেখো এখন আমরা এখানে কি করব, 9 আর 3 3 কত, 3 3 হচ্ছে 9 প্লাস 16, 4 4 কত, 4 4 হচ্ছে 16 প্লাস 4, 5 5 কত, 5 5 হচ্ছে 25, ঠিক আছে। 25 টা একটু সুন্দর হয় না, লিখে দেই, দেখো 25 মাইনাস এখানে আছে 24 মানে 24 ইনটু 3 4 কত, 3 4 হচ্ছে 12 মাইনাস 16, 4 5 কত, 4 5 হচ্ছে 20 প্লাস 12 আর হলে যে 3 5 হচ্ছে 15, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এটা লিখতে পারি কি, দেখো একটু ক্যালকুলেশন করে নিবা অবশ্যই তোমরা, আমি একটু ক্যালকুলেশন করে আনি। দেখো এর অবশ্যই জানি 9 নং কত, 9 নং হচ্ছে 81, 9 নং 81 প্লাস এই কত হবে 16 গুণ 16 আমাদের হয় হচ্ছে 256, এখানে লিখবো 256 লিখবো এখানে। দেখো 256, এখানে 256 প্লাস এখানে 4 25 কত, 4 25 হচ্ছে 100 লিখলাম, মাইনাস এখানে লিখবো কত, এখানে লিখবো হচ্ছে তোমার হচ্ছে কত 24 গুণ 12, 24 গুণ হচ্ছে 12 আমাদের হয় হচ্ছে 288, এখানে হচ্ছে 288 মাইনাস 16 গুণ 20, 16 গুণ 20, তাহলে হয় হচ্ছে 320, 320 যোগ আছে কত 12 গুণ 25, 12 গুণ 15, সরি 12 গুণ হচ্ছে 15, তাহলে হচ্ছে 180। তাহলে এইটা আমরা কি করে নিলাম, আমরা হচ্ছে হলো যে এটারে সবকটারে গুণ করে নিছি। তাহলে আমাদের কি আসে, 9 নং 81, 16 16 গুণ করলে 256, 4 25 100 মাইনাস 12 24 288, 16 16 দুগুণে 32, 320 আর হচ্ছে হলো যে 12 15 হচ্ছে 180। আচ্ছা ঠিক আছে, এইটা এখন আমাদের কিভাবে করব দেখো। তাহলে আমরা এখন এই যোগের কয়টা আমরা একখানে করি, দেখো যোগের কয়টা একখানে 8 on প্লাস 25 6 প্লাস 100,
তারপর হচ্ছে প্লাস 180, এই যোগের কটা এখানে করলাম, আর হচ্ছে এখানে দিলাম মাইনাস, এখানে আছে কত 288, আর এখানে আছে কি এই মাইনাস আর এই মাইনাস এটা করে দিলাম প্লাস 320। ঠিক আছে, তাহলে এই কটার যোগ করো, দেখো যোগ করলে কি হয় 0 0 6 6 এর এক কত 7, হাতে থাকে কিছুই থাকে না 8 8 8 আর 5 কত, 8 আর 5 হচ্ছে 8 5 13, 13 আর 8 হচ্ছে হলো যে 13 আর 8 হচ্ছে হলো যে 21, 21 এর 1 হাতে থাকে 2, 2 এর 1 3, 3 এর 1 4, 4 আর 2 হচ্ছে 6, এখানে হবে 617 মাইনাস এটা করো, এখানে হলো যে 8, আর সেন হলো যে 8 আর 2 কত 10 এর 0, হাতে থাকে হলো যে কত 1, 3 আর 1 4, 4 আর 2, 4 আর 2 হচ্ছে 6, 4 আর 2 হচ্ছে 6, তাহলে এইখানে আমাদের থাকে কত দেখো, এইটা হচ্ছে হলো যে আমাদের 8 থেকে এখানে হচ্ছে যে 617, এখানে হচ্ছে 8, তাহলে আমাদের এখানে থাকে হলো যে 9, আমাদের উত্তর হচ্ছে এটা হচ্ছে 9। দেখো 8 আছে 17 এবং কত হলে 9 হলে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এইভাবেও করতে পারো অঙ্কটা, আবার তোমরা কিভাবে করতে পারো, এই অঙ্কটা তোমরা আবার সূত্র বসায়ও করতে পারো। তাহলে সূত্র এইটা একটু অবশ্যই তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, আর ওইটা হলো যে সূত্র, এটাই আমি মনে করি সহজ, এই জন্য আমি এটা করাই দিলাম। এখন আমি তোমাদের 13 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এখানে এখন আমি 13 নম্বর অঙ্কের সমাধান দিব। এখানে বলছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমাদের যে আনসারটা হবে ওইটা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি আমরা জানি কি এখানে যেহেতু এবি আছে, তাহলে এখানে এবি দিয়ে করা যাবে না, এটা হলো যে এক্স ওয়াই ধরে করতে হবে। তাহলে আমরা জানি কি এবির সূত্র কি বলতো, এবির সূত্র তোমরা অবশ্য সবাই জানো, এবির সূত্র হচ্ছে এ প্লাস সরি এখানে যেহেতু এক্স ওয়াই ধরছি এই জন্য এখানে এক্স দিবা, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এই যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এর মান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি লিখবো দেখো, প্রদত্ত রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলের বা আমার ক্লাস যদি তোমাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমি সবসময় তোমাদের পাশে আসি, তোমরা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। এখন এইটা লিখলাম, এখন আমরা এইটা লিখবো, প্রদত্ত রাশি আছে কি a টু বি প্লাস 3a প্লাস 2c, এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, এটা লিখি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে এখানে 2 লিখবো। দেখো এখানে আছে কি এই x এর পজিশনে আমরা এটা বসাবো, দেখো a প্লাস 2b, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে আছে এখানে আছে কি প্লাস, এই যে মাঝখানে আছে প্লাস, প্লাসটা বসাবো, তারপরে এইটার উঠাবো আমরা, এই y এর মান কোনটা, y এর মান হচ্ছে এইটা, তাহলে উঠাবো 3a প্লাস 2c, এইটা। তাহলে এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট আর এই পুরো আছে স্কয়ার। এখন এইখানে আছে কি মাইনাস, এইখানে মাইনাসটা দাও, তারপরে এইখানে তোমরা কি করবা দেখো, এইটা হচ্ছে কি এইখানে আবার এরকম উঠাবা, দেখো 2, এইটা হচ্ছে কি এর মান, খেয়াল করো, এইটা হচ্ছে এই 3, এখানে তুমি x এর পজিশনে দেখো, x এর পজিশনে উঠাইবা কোনটা, এইটা উঠাইবা, তাহলে লিখবা a প্লাস 2b ব্র্যাকেট, এইখানে আছে কি সরি এইখানে আছে কি এইটা আছে মাইনাস নাকি, এই যে এইখানে সরি এইখানে আছে কি মাইনাস, তাহলে এই মাইনাসটা তুমি এইখানে দেবা, আর y এর মানটা কোনটা, y এর মানটা হচ্ছে এইটা, তাহলে তুমি এইখানে উঠাইবা 3a প্লাস 2c, এইটা উঠাবা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা স্কয়ারটা। দেখো তাহলে আমি আরেকবার একটু বোঝাই দেই, অঙ্কটা একটু বড় হলো ভালো করে বোঝো। দেখো এই x এর মান হচ্ছে এইটা, দেখো x এর মান হচ্ছে এইটা, তাই এইটা তুলছি, এই মাঝখানে প্লাস প্লাস দিছি, এই y এর মান হচ্ছে এইটা, এইটা তুলে দিছি, আর এই উপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাসের মাইনাস, এই যে x এর মান হচ্ছে এইটা, এই যে এইটা দিলাম এখানে, তারপর এই মাইনাসের মাইনাস, আর y এর মান হচ্ছে এইটা, এই যে এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো পরের এটা কি হয়, পরে এটা তাহলে আমরা কি করব দেখো, এখানে লিখবো 2, আর এখানে হচ্ছে কত a, দেখো a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c এইটা। তাহলে এইটার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা কি করতে পারি দেখো, আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে a প্লাস 2b মাইনাস 3a,
আর এই মাইনাস আর প্লাস হয়ে গেছে -2c, এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে আছে 2। এখন দেখো তোমরা এটা কি করবে, এখন যোগ বিয়োগ করে দাও। দেখো যোগ বিয়োগ করলে কি হয়, যোগ বিয়োগ 2, তাহলে এই যে 3a আর a হয় কয়টা, হয়ে 4a। তারপরে সে এখানে আছে কি, এখানে আছে 2b, প্লাস দাও 2b দাও। তারপর হচ্ছে এইখানে আছে কি, দেখো অঙ্কটা তোলা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে আছে কি 2b, আর এখানে আছে কি প্লাস 2c আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এখানে আছে কি, এখানে আছে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, এটার যোগ বিয়োগ করো, নিচে আছে 2, আর এখানে a আর 3, এতন একটা গেলে থাকে কয়টা, এখানে 2b দেই প্রথমে। দেখো কত থাকে, -2a থাকে, -2a থাকে, আর হচ্ছে দেওয়া প্লাস 2b থাকে, -2c, এইটা এই হোল স্কোয়ার। তারপর হচ্ছে এখানে আমরা কমন নেব, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানে 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো এই হোল স্কোয়ার। এখানে 2a কমন নিলে কি থাকে দেখো তো, সরি এখানে 2, শুধু 2 কমন নাও, 2 কমন নিলে থাকে এখানে 2a প্লাস এই 2 এর সাথে এই 2 কাটা যায়, থাকে b প্লাস এই 2 এর সাথে এই 2 কাটা যায়, থাকে c, এইটা। তাহলে এখানে দাও মাইনাস, তারপরে হচ্ছে এইখানে কি দিবা, দেখো সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে একটা 2 দাও, তারপরে এইখানে কি যাবে, দেখো এইটার থেকে এইখানে একটু দেখো, এখানে একটু খেয়াল করো, এইখানে এইটা একটু আগে দিবা প্রিয় শিক্ষার্থী, কিন্তু এইখানে একটু আমাদের একটু মিস্টেক হয়েছে, সরি। দেখো এখানে প্রথম 2a দিবা, আর তারপর হচ্ছে যে 3 থেকে a বিয়োগ করে থাকে হলো যে a, এটা মানে 3 থেকে a বিয়োগ করে থাকে 2a। সরি, এখানে একটু বুঝে নিবা প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে আমরা যদি কি কমন নিব, এখানে আমরা কমন নিব হচ্ছে 2, শুধু 2 কমন নিলে থাকে কি, এখানে b, সরি এখানে হচ্ছে b। তাহলে এখানে b কমন নিলে থাকে কি, b থাকে, -a থাকে, আর হচ্ছে -c থাকে। দেখো এই যে হোল স্কয়ার, এখানে একটু মিস্টেক হয়েছে দেখো। তাহলে এখানে কি হবে তোমার, এই যে 2 কমন নিয়েছে, 2 কমন নিলে থাকে কি b, আর এখানে এই মাইনাসের মাইনাস 2 এর সাথে 2 কাটা গেলে থাকে a, মাইনাসের মাইনাস 2 এর সাথে 2 কাটা গেলে থাকে c। এখন তুমি কি করবা, a স্কয়ার এই 2 এর সাথে এই 2, এই 2 এর সাথে এই 2 কাটা দাও, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে যায় 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খালি এখানে লেখা দিবা, আমার জায়গা নেই, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এই হচ্ছে দ্বিতীয় কি, দুটি বর্গের বিয়োগফল রূপ প্রকাশ করা হলো, এটুকু ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। মানুষ বলতেই ভুল হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। আমি প্রতিনিয়ত তোমাদের সামনে ভিডিও দেব, তোমরা দেখবে। আর অবশ্যই আমার পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে। আসসালামু আলাইকুম, দেখা হবে।